আপনি কি এমন মানুষ যিনি দিনরাত পরিশ্রম করেন কিন্তু তবুও ঘরে অভাব লেগেই থাকে? কখনো কি মনে হয় কাজ করছেন অনেক, কিন্তু আয় যেন কোথায় হারিয়ে যায়? অনেকেই আছেন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেন, কিন্তু মাস শেষে হিসেব করলে দেখেন কোনো টাকা জমল না। কখনো মনে হয় রিজিক যেন আটকে গেছে। চেষ্টা করছেন, দৌড়াচ্ছেন, পরিশ্রম করছেন, কিন্তু তবু অভাব যেন পিছু ছাড়ে না। আপনার জীবনও কি এমন হচ্ছে? হয়তো আপনি ভাবছেন, কেন এমন হচ্ছে? আমি তো হারাম কিছু করি না, তবুও কেন রিজিকে বরকত নেই? আসলে অনেক সময় আমরা শুধু দুনিয়ার চেষ্টা করি, কিন্তু আল্লাহর কাছে চাওয়ার কিছু বিশেষ আমল ভুলে যাই। কিছু আমল আছে যেগুলো করলে আল্লাহ তাআলা বন্ধ রিজিকের দরজা খুলে দেন। আজ আমি আপনাদের এমন একটি সহজ আমলের কথা বলবো, যেটা নিয়মিত করলে ইনশাআল্লাহ রিজিকে বরকত আসবে এবং অভাব কমতে শুরু করবে। এখন মনোযোগ দিয়ে শুনুন। প্রতিদিন ফজরের নামাজ আদায় করে আপনি যেই দুরূদ শরীফ পারবেন, যেটা আপনার থেকে সহজ মনে হয়, সেই দুরূদ শরীফ 11 বার পড়বেন। সূরা ইখলাস 41 বার পড়বেন এবং 313 বার ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু এবং 313 বার ইয়া যাল জালালি আল ইকরাম ইয়া যাল জালালি আল ইকরাম ইয়া যাল জালালি আল ইকরাম। এই আমলটি করার সময় আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখবেন। ইনশাআল্লাহ যদি নিয়মিত এই আমল করা হয়, তাহলে আল্লাহ তাআলা অদৃশ্য জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। তাই হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, নামাজ ঠিক মতো আদায় করুন এবং এই আমলটি নিয়মিত করুন। আল্লাহ চাইলে দেখবেন যে জায়গায় আগে অভাব ছিল সেই জায়গায় বরকত চলে এসেছে। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক এবং রিজিকে বরকত দান করুক। আমিন।